বৃষ্টির পরে তীব্র গরম এডিস মশার জন্য সবচেয়ে আরামদায়ক পরিবেশ। আর এই আবহাওয়ায় বংশবিস্তার করতে পারলে মাস কয়েকের মধ্যেই দেশে ডেঙ্গুর পিক সিজন শুরু হবে। এই মৌসুমে একই সাথে বেড়ে চলেছে কিউলেক্স মশাও, তাই এখনই সময় মশক নিধন কার্যক্রম জোরদারের। কিন্তু মাঠ পর্যায়ে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম এখনো সেভাবে চোখে পড়ছে না। বিস্তারিত থাকছে সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। হঠাৎ বৃষ্টি, এরপরই তীব্র গরম। বিভিন্ন স্থানে জমা পানিতে বাড়ছে এডিস মশার লার্ভা। মশার বংশবিস্তারে এখনই সবচেয়ে উপযুক্ত সময়। এই আবহাওয়ায় ডিম থেকে একটি পরিণত এডিস মশা হতে সময় লাগে মাত্র 7 দিন। এরই মধ্যে দেখা দিয়েছে মশার উৎপাত। বিশেষজ্ঞরা বলছেন, পিক সিজনে নয়, মশক নিধন কার্যক্রম এখনই জোরদার করা দরকার। তবে মাঠ পর্যায়ে মশা নিধনে ফগিং পদ্ধতি এখন আর কার্যকরী নয় বলে জানান তারা। এই মুহূর্তে সিটি কর্পোরেশনগুলোর জোরসোরেই ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে জোরদার করা দরকার। যে ধোঁয়া দেওয়া হয়, এই ধোঁয়াটি আসলে কোনো কার্যকরী পদ্ধতি না। এই পদ্ধতিতে আসলে মশা মাঠ পর্যায়ে মশা মরে না। এই আবহাওয়ায় প্রতি 7 দিন অন্তর অন্তর মশক নিধন কার্যক্রম চালানো দরকার। তবে এই অঞ্চলে এই জমা পানিতে শেষ কবে মশার ওষুধ ছিটানো হয়েছে তা বলা মুশকিল। এই অঞ্চলে মশার প্রকোপ কেমন, মশাবাহী রোগের কেমন প্রাদুর্ভাব তা জানবো স্থানীয়দের কাছ থেকে। ঘরের মধ্যে অনেক মশা, কয়েল জ্বালাই, মশার টাঙ্গায়, মশার কোনো অভাব নাই। মশার ওষুধ কালের অপার দেয়, ওই ওয়ালের লগে দেয়। এই পাশে ডাকলো এরা আসে না। ওষুধ ছিটা বছরে একবার, মাসে একবার, 3 মাস 6 মাস পর একবার আসে আমগো এলাকায়। হ্যাঁ, এখানে যারা আছে দায়িত্ব তারা এখানে কাজ করে না। আমাদের এখানে যে মশার ওষুধগুলো ছিটানো হয়, ওগুলা ছিটানোর পরে মশা আরো বেশি বাড়ে। রাজধানীর আগারগাঁও মূল সড়কের একটু ভেতরে এই কলোনি। ড্রেনেজ অব্যবস্থাপনায় এখানেও সারা বছর লেগে থাকে ডেঙ্গু সহ মশাবাহিত নানা রোগ। স্থানীয়দের অভিযোগ, এখানে মশা নিধনে কোনো ওষুধই ছিটানো হয় না। নাতির গতে পুন্তি আছে, এই যে মশার কামড়ের লেগা এই যে মেডিকেল 3-4 দিন ধরে দিন বয়ে থাকলেও মশুর টাঙ্গায় বয়ে থাকার লাগে, এমন মশাই আর কি। মাসকে মাস যায়, বছরকে বছর যায়, এই যে ওষুধ দেয় না, ড্রেনেজের পরিস্থিতি। গত বছর এই সময় থেকেই হাসপাতালগুলোতে বাড়তে শুরু করে ডেঙ্গু রোগী। প্রতি বছরই ডেঙ্গুর সিজনে প্রস্তুতি আছে বলে জানায় 2 সিটি কর্পোরেশন। অথচ প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় ব্যর্থতার প্রমাণ মেলে। এই বছর এরই মধ্যেই ডেঙ্গুর মৌসুম শুরু হলেও মাঠ পর্যায়ে মশক নিধনের কোনো কার্যক্রমই চোখে পড়ছে না। এবারও প্রস্তুতি আছে বলে জানাচ্ছে সিটি কর্পোরেশন দুটি। তবে প্রতিবার তাদের ব্যর্থতার মূল কারণটি কি? ওষুধটা ডেফিনেটলি একটা ম্যাটার, যেহেতু ওষুধ দিয়ে অনেক কেলেঙ্কারি অতীত হয়েছে। আমি তো মাত্র আসলাম, আমি আসার আগে ওষুধ কিনা হয়ে গিয়েছে, তো সুতরাং এটা একটা চ্যালেঞ্জ। আর ওষুধ ছিটানোটার মনিটরিংটা কিন্তু বড় চ্যালেঞ্জ, যে কারণে আমরা আর্মির কাছে যেতে বাধ্য হয়েছি। আমাদের ঢাকা সিটিতে 15টা খাল, 4টা কালভার্ট আছে, এগুলো রাতে আমরা সব পরিষ্কার করতেছি এবং খালগুলো পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে। কাজে বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো, আমাদের নর্দমাগুলো, আমাদের ড্রেনগুলো, এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো। ডেঙ্গুর পিক সিজনের জন্য অপেক্ষা না করে এখন থেকেই প্রত্যেকটি অলিতে গলিতে মশক নিধন কার্যক্রম জোরদার করা দরকার এবং একই সঙ্গে সঠিক ওষুধও নিশ্চিত করতে হবে। তার জন্য একদিকে যেমন দরকার সরকারের দায়িত্বশীলতা, অন্যদিকে দরকার জনগণেরও সচেতনতা। তবেই হয়তো ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।